হ্যাঁ, আপনি কাজ করছেন, কিন্তু আপনার কি মনে পড়ে যে হটগান দিয়ে কাজ করার সময় অনেক সময় আইসি ফুটুস করে একটা শব্দ হলো, তারপরে ফোনটা আর অন হচ্ছে না? এটা কিন্তু আপনার হটগানেই করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। গ্লোবাল নলেজের অফিস থেকে আপনাদের সাথে সংযোগ স্থাপন করছি। চা নিয়ে এসে দিয়েছে নাহিদ। আজকে অ্যাজ ইউজুয়াল কথা হটগান নিয়ে প্রচুর রিকোয়েস্ট ছিল। আর ভিডিওতে আমার সঙ্গে সংযুক্ত আছে সালমান। খান বলা যাবে না। সালমান হচ্ছে গ্লোবাল নলেজের একজন আহ, স্বেচ্ছাসেবক এবং নিবেদিত প্রাণ। নাহিদ গ্লোবাল নলেজের স্টুডেন্ট, ইটালিতে যাবে, প্রসেস চলছে। আর আমরা আশাবাদী নাহিদ ভালো কাজ করবে ইটালিতে গিয়ে। আমরা হটগান সম্পর্কে কথা বলবো আজকে। ছোট একটা নাস্তা এসছে নাহিদের সৌজন্যে, মোমো পছন্দ করি আমি। আর অ্যাজ ইউজুয়াল ভিডিওর মধ্যে ন্যাচারাল মিলন ভাইকে আপনারা দেখতে চান, যার কারণে আমরা আসলে কিভাবে সময় পাস করি কাজের মধ্যেই। সারাদিনে 2-3টা কফি আর এখন একটু নাস্তার সুযোগ নাহিদের সৌজন্যে। এটা খেতে খেতেই বলবো ইনশাল্লাহ। সামনে আমরা হটগান দেখতে পাচ্ছি অনেকগুলো। একটু বসি। এই হটগানটা হচ্ছে বাবা বাবা 930D। এই হটগানটা হচ্ছে জ্যাকলি 952A। এই হটগানটা হচ্ছে বেস্ট সার্ভিস বিডি, নট ইন্ডিয়ান। বেস্ট সার্ভিস বিডি যেখানে লেখা থাকবে এটা ইন্ডিয়া ধরতে পারবেন না, এটা বাংলাদেশি একটা প্রোডাক্ট। নেমটাকে সিস্টেম করা হয়েছে আর কি। এটা হচ্ছে কুইক TR1300A। TR1300A এটা হচ্ছে কুইকের। এটা হচ্ছে হাই স্পিড 929D। এটা হচ্ছে বাবা 850AD। এটা হচ্ছে ইয়ংগং 761D। এই ইয়ংগংটা আপনারা মেকানিকের পাবেন বা আদার্স ব্র্যান্ডের সেম কনফিগারেশনের হট এয়ার গান পাবেন। আর এটা হচ্ছে অ্যাক্টিভ। বিষয়টা হচ্ছে কি, আমার জীবনে হট গান দিয়ে যখন শুরু, তখন সিস্টেমটা কি ছিল বলি। যখন মোবাইল সার্ভিসিং শুরু করতে যাচ্ছি, আমি হটগান ক্রয় করার জন্য টুলসের শোরুমে গিয়েছি এবং তাদেরকে আমি বলছি একটা হটগান দেন। তো আমাকে 3 টাইপের হটগান তারা সাজেস্ট করেছে। তার একটার দাম ছিল 1200 টাকা, একটার দাম ছিল 1800 টাকা, একটার দাম ছিল সম্ভবত 2600 কি 2800 টাকা। বললো যে 3 কোয়ালিটির আছে, আপনি কোনটা নিতে চান। আমি তখন বললাম যে দামের ভ্যারাইটি কেন। আমাকে প্রতি উত্তরে বলা হলো যে দামের উপরে কোয়ালিটি নির্ভর করে। হটগান আসলে স্পেশালি কি জিনিস সে বিষয়টা বা হটগানের স্পেশালিটি সম্পর্কে আমার আইডিয়া ছিল না, যেটা আজ থেকে 19 বছর আগের কথা বলছি। তো আমি প্রশ্ন করছি দোকানদারকে যে 1200 টাকার হটগানে হিট হয়? তো উনি বললেন হ্যাঁ। আর 2800 টাকার যে হটগানটা বলছেন সেটাতেও কি হিট হয়? উনি বলছেন ইয়েস। তো দুটোতে যখন হিট হয়, আমার তো হিটের দরকার, তো আমি বেশি দাম দিয়ে কেন কিনবো? 1200 টাকার হটগানটা নিয়ে চলে আসছি। দেখুন, যে সময় আমরা মোবাইল সার্ভিসিং এ এসেছি সেই সময় আমরা কিন্তু ঠেকতে ঠেকতে শিখেছি। সেই সময়ের মধ্যে আমাদের অনেক লস হয়েছে। চার্জিং পোর্ট চেঞ্জ করতে গিয়ে ফোন ডেড হয়েছে, সেই ডেড ফোনের ড্যামারেজ দিয়েছি এবং চড়াই উতরাই পার করে অনেক তেল খড়ি পড়ে পরিশেষে আমরা একটা সুন্দর পর্যায়ে আসতে পেরেছি। এই পর্যায়ে আসলে বর্তমান সময়ে যে জেনারেশনরা আছে এতটা সার্ভাইভ করার ক্ষমতা তারা রাখে না। বর্তমান সময়ের যারা জেনারেশন আছে এরা আসলে এতটা সার্ভাইভ করতে জানে না। তাদের জন্য এটা ডিফিকাল্ট। আসলে সার্ভাইভ কিভাবে করবে? যখন একটা ড্যামারেজ দেয় তখনই দোকান খোলা বন্ধ করে দেয়, বাসায় ঘুমিয়ে থেকে আসতে চায় না। কাস্টমার যখন পিন দেয় তখন দোকান খুলে না। আবার অনেক সময় দেখা যায় যে বিকালবেলা একটা কাস্টমারকে সময় দেওয়া আছে ফোন ডেলিভারি করব, সেই সময় কাস্টমার যখন আসার সময় হচ্ছে তাৎক্ষণিক সে দোকানটা বন্ধ করে পালিয়ে চলে যাচ্ছে। এরকম চর্চাগুলো হয়। তা আসলে আমরা মোবাইল সার্ভিসিং সেক্টরের যত টেকনিশিয়ানদেরকে ঝরে যেতে দেখেছি তার অধিকাংশই হচ্ছে কিছু ভুল সিদ্ধান্ত, কিছু ভীতি। এগুলো কারণে কিন্তু আমরা ধ্বংস হয়ে গেছি অনেকে। যাই হোক, আমি হটগানের স্পেশালিটি নিয়ে কথা বলবো। আমার এখানে আছে বাবা বাবা 930D। আসলে আপনি কোন হটগান নিয়ে কাজ করবেন? ওই পারে যে অ্যাক্টিভের হটগানটা রয়েছে, এই হটগানটা
অলমোস্ট সেই সময় 1200-1400 টাকা ছিল, এখন হয়তো আর কিছুটা বেশি 1500-1600 টাকা হতে পারে। আপনি যখন সাধারণ বাটন ফোনে কাজ করবেন চার্জিং পোর্ট চেঞ্জ করার জন্য, তখন এই হট গানটা হয়তো আপনি ব্যবহার করতে পারেন, অথবা বাটন ফোনের সিপিইউ চেঞ্জের জন্য ব্যবহার করতে পারেন। তবে সেখানে হিটের যে মাত্রা সেটা কি হতে পারে সে বিষয়টি নিয়ে আমি ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখাবো। আমি নির্দিষ্ট কোনো ব্র্যান্ডকে ছোট বড় করার উদ্দেশ্যে আমি কথা বলছি না, এখানে দামের পার্থক্য আছে। বেসিক্যালি 1000 টাকা দামের যে হটগানটা, সেই হটগানে আপনি 20,000 টাকা 40,000 টাকা দামের হটগানের সমতুল্য রেজাল্ট পাবেন না। হটগানের বিশেষত্ব জানার জন্য যেটা আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, একটা হটগান যখন আমরা শুরু করি কাজ, সুইচ অন করলাম, শুরু করার পরে প্রথম 10 সেকেন্ড যে হিটের মাত্রাটা থাকে, পরের 10 সেকেন্ডে সেই মাত্রাটা আরও দ্বিগুণ হয় এবং 1 মিনিট পরে সেই মাত্রাটা আরও বেশি বাড়ে। এবং আপনি যদি 3 মিনিট হটগান চালান, 3 মিনিট পরে দেখা যাবে যে হিটের মাত্রা বেড়ে গেছে। কিন্তু আপনি এখানে যে ডিজিটটা কাউন্ট করে রেখেছেন সেটা হতে পারে 300 অথবা 350 অথবা 400, কিন্তু 5 মিনিট পরে 400 হিটের মাত্রা আপনার এখানে ডিজিটে 400ই দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল যে হিটের মাত্রাটা সেটা কিন্তু 600 ছাড়িয়ে গেছে। তখন আপনার মাদারবোর্ডে ক্ষতি করে। যার কারণে দেখবেন বর্তমান সময়ে যত উন্নত প্রযুক্তি, প্রত্যেকটা উন্নত প্রযুক্তির সঙ্গে সেন্সর অ্যাক্টিভ করে দেওয়া হয়, টেম্পারেচার থার্মাল সিস্টেমটা অ্যাক্টিভ করে দেওয়া হয়, যার কারণে তারা নিয়ন্ত্রণ করতে পারে যে আমি যে 200 তাপমাত্রা এখানে 200 ডিগ্রি নির্ধারণ করে দিয়েছি, 200 ডিগ্রির তাপমাত্রা যখনই ওভার করবে তখনই হটগানের থার্মাল সিস্টেমটা মেনটেনিং করবে, তারপরে আপনার সেন্সর করবে এবং অটোমেটিক্যালি সেই হিটটাকে নিয়ন্ত্রণের জন্য প্রচেষ্টা করবে। এটাই হচ্ছে প্রযুক্তি। তো বর্তমান সময়ে আপনি যদি 1000 টাকা দামের হটগান কিনেন, কখনোই সেখানে 20,000 টাকা দামের হটগানের যে সুফল সেটা আপনি পাবেন না। আবার যখন 20,000 টাকা দামের হটগান কিনতেছেন, তখন 40,000 টাকা দামের হটগানের সুফলটা আপনি পাবেন না। তবে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে হটগানের এই স্পেশালিটির মধ্যে কম দামের মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে। যেমন আমরা বাবা 930 যে ডিটা আমরা আইসির জন্য স্পেশালি সাজেস্ট করেছি টেকনিশিয়ানদেরকে, যাদের বিনিয়োগ করার সক্ষমতা কম, যারা 20,000 টাকা বিনিয়োগ করতে পারছে না। তো 20,000 টাকার যে আপনার সার্ভিসটা, সেটা হচ্ছে আপনি 930 ডিতে আপনি পেতে পারেন, সেটা হচ্ছে 6 থেকে 7,000 টাকার মধ্যে। তো এটার কারণটা কি, যখন আমরা পানি ট্যাপে ছাড়তেছি, নিচে যদি মাটি থাকে তো ট্যাপের পানিটা মাটিতে ক্ষত সৃষ্টি করবে, নিচে পড়লেই জায়গাটাকে আপনার মাটি কেটে যাবে, তাই না? পানির আঘাতে মাটিটা কেটে যাবে। আর সে পানিটা যদি আমরা ঝর্ণার মতো করে নামাই দিই, তাহলে দেখা যাবে যে আমাদের মাটি কাটবে না, কিন্তু পরিমাণ মতো পানি ঠিকই আমরা জমিনে পাবো। বিষয়টাই হচ্ছে এরকম। তো এই হটগানগুলোর স্পেশালিটি কি, পানি যেভাবে ট্যাপ দিয়ে ছাড়লে একভাবে এক জায়গায় পড়ে, আর ঝর্ণা চারিদিকে ছিটিয়ে পড়ায়, পানিটা ছিটিয়ে দেয়, সেই রকমভাবে আমাদের এই হটগান আমাদের ভিতর থেকে যে হিটটা বের হয়, বাতাস এবং হিটের মাত্রাটাকে চারি সাইডে ছড়িয়ে দেওয়া হয়। যার কারণে এই হটগানগুলো দিয়ে টিস্যু সহজে পুড়তে চায় না, প্লাস্টিকগুলো সেফ থাকে, কিন্তু তাপমাত্রাটা ঠিকই আপনার লিড গ্রহণ করে। তো মূল বিষয়টা হচ্ছে কি, যখন আমরা একটা হচ্ছে পাওয়ার গ্লাসের রিফ্লেক্টটা সূর্য থেকে নিয়ে কোথাও আমরা আঘাত করছি, সেই রিফ্লেক্টটা যদি চিকন করে ছোট্ট আকারে কোথাও আমরা আঘাত করতে পারি অনবরত এক জায়গায় একাধিক টাইম, তাহলে দেখা যাবে যে সেখানে আগুন ধরে যাওয়া পসিবল। হটগানের ক্ষেত্রেও কিন্তু এরকম বিষয়। কম দামি হটগানগুলো সরাসরি হিট নামে নিচের দিকে এবং হিটটা এক জায়গায় পড়ে এবং এই হিটের মাত্রাটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং আপনার আইসিগুলো ড্যামেজ করে। আর বেশি দামে যে হটগানগুলো, তার ভিতরে বিভিন্ন রকম ক্রিটিক্যাল সিস্টেম মেনটেন করা হয় এবং এই সিস্টেমের মাধ্যমে আপনার ভিতরের হিটগুলোকে আপনার যথাযথভাবে ফুল টাইমিং তারা নিয়ন্ত্রণ করে। কখনো যেন 5 মিনিট পরে হিটটা বেড়ে না যায়, 2 সেকেন্ড পরে হিটটা বেড়ে না যায়, হিটের মাত্রাটা নিয়ন্ত্রণ করে এবং হিট যেটা বের হয় সেটা হচ্ছে চারিদিকে ঝর্ণার পানির মতো ছড়িয়ে দেওয়া হয় এবং এভাবেই কিন্তু ভালো হটগানগুলো কাজ করে। এখন বিষয়টা হচ্ছে, কেন 2000 টাকা দামের হটগানের সেই ফ্যাসিলিটি পাবো না? কারণ প্রযুক্তি এবং হচ্ছে যেটা হচ্ছে সৃষ্টি, এই দুটো কিন্তু একটা বিগ একটা হচ্ছে কস্টিং এর একটা জায়গা। কোনো একটা জিনিস আবিষ্কার করলে সেই জায়গাতে আবিষ্কারের যে খরচ এবং সেখানে যে ইকুইপমেন্টগুলো সংযুক্ত করতে হয়, সেগুলোর ভিতরে একটা বিশাল ধরনের ডিফারেন্স থাকে, যার কারণে আমরা কম দামি হটগানে এই সুযোগগুলো পাই না। এখন বিষয়টা হচ্ছে যে আমরা কোন হটগান ইউজ করব। আপনার নিজের
অ্যাবিলিটি অনুযায়ী আপনি হটগান কিনবেন, তবে মাস্ট বি আপনি কি কাজ করতে চান সে বিষয়ের উপরে অবশ্যই আপনাকে ধারণা নিতে হবে। যদি আপনি বাটন ফোনে কাজ করতে চান তাহলে বাটন ফোনে কাজ করার জন্য বাটন ফোনে কোন কাজ করবেন সেটার উপরে কিন্তু আপনাকে আগে নির্ধারণ করতে হবে। যদি আপনি চার্জিং পোর্ট, সিম বেস, মেমোরি বেস এগুলোর কাজ করতে চান, সাধারণ অ্যাজ ইউজুয়াল একটা হটগান নিলে চলবে। তবে আপনি যদি সিপিইউআইসির কাজ করতে চান, বাটন ফোনে সিপিইউআইসির কাজ করার জন্য অবশ্যই ভালো মানের একটা হটগানের প্রয়োজন আছে। এখন যদি আপনি বলেন যে কেন আমি ভালো হটগান নিব, আমি তো এভাবেই কাজ করছি। হ্যাঁ, আপনি কাজ করছেন, কিন্তু আপনার কি মনে পড়ে যে হটগান দিয়ে কাজ করার সময় অনেক সময় আইসি ফুটুস করে একটা শব্দ হলো, তারপরে ফোনটা আর অন হচ্ছে না, এটা কিন্তু আপনার হটগানেই করে। যার কারণে আমাদেরকে হটগান ব্যবহারের সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি যে হটগানটা ইউজ করছি সেটা কি মানের। এবং আমি যেটা বলবো, বর্তমান সময়ে আপনি 5-6 হাজার টাকার নিচের কোনো হটগানে আপনি সেই ফ্যাসিলিটি পাবেন না যেটাতে আপনাকে আইসি সেভ করে। তাহলে আপনি কম দামের, আমি 1000-1200 টাকা দামের একটা হটগানেও পারফেক্টলি কাজ করার ক্ষমতা রাখি। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে হটগান যখন চালু হবে, চালু হওয়ার পরে আমাকে প্রতি 30 সেকেন্ড বা 1 মিনিট পর পর হিট কমাইতে থাকতে হবে। কারণ হচ্ছে কি, আমি যখন স্টার্ট করেছি তখন 200 টেম্পারেচার, আর 3 মিনিট পরে ওই 200 টেম্পারেচার হয়ে গেছে আপনার 400-র কাছাকাছি, এরকম বিষয়। এখন আসি যে আমি কোন হটগানটা ইউজ করতেছি। আমি দুইটা হটগান ইউজ করি সাধারণত আইসি কাজের জন্য। আমি 850 এডি ইউজ করি। এটা দিয়ে আমি পোকো X3 Pro থেকে শুরু করে যত এক্সপেন্সিভ ফোন আছে প্রত্যেকটা ফোনের সিপিইউআইসির কাজ করেছি, এবং এর সাকসেসের রেজাল্ট অনেক বেশি, প্রায় 95 এর কাছাকাছি। আর আমি আর একটা হটগানের কাজ করছি বর্তমান সময়ে, এটা হচ্ছে কুইকের এই হটগান যেটা আছে, এটা হচ্ছে কুইক TR1300A, এই মডেলটা। এটা বর্তমান সময়ে মার্কেটে আপনি পাবেন হচ্ছে 36-37 হাজার টাকার মধ্যে। কখনো কখনো এটা 40 হাজার টাকা প্লাস হয়ে যায়, আবার কখনো কখনো এটার রেটটা হয়তো 30-32 হাজারের কাছাকাছি চলে আসে। বর্তমান সময়ে যেহেতু ডলার আমাদের সংকট, যার কারণে দেশে যে কোনো পণ্য আনতে গেলে খরচ অনেক বেশি হচ্ছে। এই হটগানটা আপনার সাকসেসের রেট প্রায় 100-এর কাছাকাছি। অবিশ্বাস্য হলেও সত্য। আমি সাধারণত এই হটগান দিয়ে যাদেরকে সাজেস্ট করেছি, এক্সিনস প্রসেসর ছাড়া কোনো প্রসেসরে এটা 100-এর নিচে সার্ভিস আসেনি। তার মানে এটার একটা সক্ষমতা আছে, সে বিষয়টা বলি। এই হটগানটা যখন রেখে দেওয়া হয়, এটা অফ হয়, অফ হওয়ার সময় বিকট একটা সাউন্ড করে। সে সাউন্ড একটা বাতাসের কম্প্রেসার তৈরি হয়, ভিতর থেকে বাতাস, একদম গরম বাতাসটা বের করে দেয় এবং খুব দ্রুত এটাকে কুলিং করে। এটা যখন আমি ব্যবহার করি, 60 সেকেন্ড টাইমিং করা আছে, 60 সেকেন্ড আপ হয়ে গেলে সে আমাকে মেসেজ দেয়, এবং এটার হিটটাকে সবসময় নিয়ন্ত্রণ করা হয়। ভিতরে যে এর মাদারবোর্ডটা আছে, টেম্পারেচার নিয়ন্ত্রণের কিছু ক্রাইটেরিয়া এখানে যুক্ত করা হয়েছে, এবং এই টেম্পারেচারগুলোকে সব সময় সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। অ্যাজ লাইক আমি এভাবে বলতে পারি, যখন হটগান আমি শুরু করেছি তখন যদি আমি 300 দেখিয়ে থাকি, তো 300 টেম্পারেচার, এটা হচ্ছে আপনার অলমোস্ট হচ্ছে 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিটও যদি চালান, ওই 300 ডিগ্রি সেলসিয়াস যেটা আছে সেটা 300তেই রাখে, এটা কখনো বেড়ে যায় না। কিন্তু এই হটগানটা, এর ভিতরে কিন্তু নিয়ন্ত্রণ ফ্যাসিলিটি নাই, যার কারণে আপনি এখানে যদি 300তে দিয়ে রাখেন ভ্যারিয়েবল, তো ভ্যারিয়েবল রেজিস্টারে আপনার 300 থাকবে, কিন্তু ভিতরে যে হিট বেড়ে গেছে সেই বাড়তি হিটটা আপনার মাদারবোর্ডে এসে পৌঁছাবে, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করার সক্ষমতা তার নেই। তার মানে কি, আমরা যত সুন্দর সুন্দর ফ্যাসিলিটি আমরা গ্রহণ করছি ইলেকট্রনিক্সে, প্রত্যেকটা সুন্দর ফ্যাসিলিটির পিছনে সফটওয়্যার অন্যতম একটা দিক নির্দেশনা হিসেবে কাজ করছে। কিন্তু এই যে হটগানটা আছে এটা পুরোটাই তো অ্যানালগ, এখানে সফটওয়্যার সিস্টেমগুলোকে ইনক্লুডেড করা হয়নি, যার কারণে সে আপনাকে সঠিকভাবে গাইড করবে না, এটাই স্বাভাবিক। এই হচ্ছে বিষয়। তো হটগানের বিশেষত্ব নিয়ে আমার কাছে অনেকে কথা বলতে চেয়েছেন। এখন আপনি হটগান যে কোনো রেটের ইউজ করতে পারেন, কিন্তু সাকসেস হবেন কিভাবে সেটা আমি আপনাদেরকে এখন বলবো। সেটা হচ্ছে যে সাকসেস হওয়ার জন্য আপনার হিটের মেজারমেন্ট আপনাকে করে নিতে হবে। এখন আপনি যদি বাবা 930D হটগান ইউজ করেন, এই 930Dর 200 টেম্পারেচার, ইনার হচ্ছে 150 সম পরিমাণ, হতে পারে ইনার 300 সম পরিমাণ, হতে পারে যে কুইকের যে হটগানটা ইউজ করছি আমি, এটা 200 তাপমাত্রা, বাবার হচ্ছে 400 সমান। বিষয়টা এরকম। তার মানে কি, এক এক হটগানের হিটের পরিমাণ এক এক রকম।
তার মানে ডিজিটের সাথে হটগানের সেলসিয়াসের কোনো মিল নেই। বাস্তব কথা বলছি, এটাই সত্য। আপনি যে কোম্পানিরই হটগান ইউজ করেন, এটা স্যান্ডেলের মতো না যে আমার 18 সাইজ স্যান্ডেল লাগে, প্রত্যেকটা 18ই একই হবে। এটা ইঞ্চির মাপে হয় না। যার কারণে আপনি এখানে যে ডিজিটটা দেখেন অথবা ভ্যারিয়েবলে আপনি যেটা দেখান, বাস্তবিক পক্ষে ভিতর থেকে সেই হিটটা আপনার আসছে না, ভিন্ন আসছে। এর জন্য আপনাকে কি করতে হবে, যে হটগানটা আপনি ইউজ করেন সে হটগানটা আপনাকে ইউজ করার সময় আপনাকে মেনটেনিং করতে হবে যে এর হিট আসলে কতটুকু হিটে আমার চার্জিং পোর্ট উঠছে, কতটুকু হিটে আমার আইসি উঠছে, নেটওয়ার্ক আইসি কতটুকু হিটে উঠে, সিপিইউ আইসি কতটুকু হিটে ওঠে, এবং সিপিইউ আইসির যে আমাদের ভিন্নতা রয়েছে, মিডিয়াটেক, স্পেকট্রাম, কোয়ালকম, ডাবল ডেকার, ইভেন হচ্ছে আপনাদের ব্ল্যাক পেস্টেড, হোয়াইট পেস্টেড, সকল বিষয়গুলোকে আমাদের আগে মেজারমেন্ট করতে হবে যে কোন ধরনের আইসিতে কি পরিমাণে হিটের প্রয়োজন। এবং আমি আরও সহজ করি, আমি কুইকের হটগানটা আমি ব্যক্তিগতভাবে ইউজ করছি। আসলে একটা ভালো প্রোডাক্ট, যে কোম্পানিরই হোক, আমাকে সত্য কথা বলতে হবে, কুইক এই এই মডেলটা আপনি যদি নেন তাহলে আপনার আইসির কাছে আর পিছনে ফিরে তাকাতে হবে না। এখন বিষয়টা হচ্ছে কি, যে এই হটগানটা যখন আমি নিলাম, হটগানটা নেওয়ার পরে আমি এই হটগানকে প্রায় 3 দিন যাবৎ জাস্টিফাই করেছি। 3 দিন যাবৎ জাস্টিফাই করার পরে আমি ক্যালকুলেশন করেছি পুরোপুরিভাবে যে সেই চার্জিং পোর্টে কী ধরনের হিট খায়, এবং এক এক সেটে এক এক ধরনের হিট, এবং একই ফোনের মাদারবোর্ডের ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন মাত্রার সে টেম্পারেচার গ্রহণ করে। যার কারণে আমি বেসিক্যালি হার্ডওয়্যারের কাজে যে কারণে সাকসেস হই, তার মূল যে জায়গাটা সেটা হচ্ছে যে আমি হটগানের হিট কখনোই স্টেবল রাখি না। আর একটা গুরুত্বপূর্ণ কথা, বাংলাদেশে এখনো পর্যন্ত লাখো টেকনিশিয়ান আছে যারা হটগান কেনার সময় একটা নির্দিষ্ট জায়গায় হিট রেখে দিয়েছে এবং এই হিটটাকে কখনোই সে কম বেশি করে না। কিন্তু আমরা প্রতিদিন একটা ফোনে কাজ করার সময় হটগানের হিট আমরা 2-3 বার আপ অ্যান্ড ডাউন করি। কারণ হচ্ছে কি, প্রত্যেকটা সেকশনে একই ধরনের টেম্পারেচার চলে না। রিভলিংয়ের জন্য আলাদা আলাদা হিট, আমাদের বাটন ফোনের জন্য আলাদা হিট, স্মার্টফোনের ভিন্ন ভিন্ন বোর্ডে ভিন্ন ভিন্ন হিট, কালো বোর্ডের জন্য আলাদা হিট, আবার আপনি যদি সবুজ বোর্ডে যান তাহলে আলাদা রকম হিট, এবং হিটের মাত্রাগুলো কম বেশি হতে থাকবে। এর জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করব, আপনার যতটুকু অ্যাবিলিটি আছে সেই অনুযায়ী কাজ করার, এবং সেই অনুযায়ী আপনি হটগান নেবেন, কিন্তু হটগানের হিটের যে ব্যালেন্সটা সেটা আপনাকে করে নিতে হবে, ক্যালকুলেশন করতে হবে। বারবার নতুন একটা হটগান নিয়ে আপনারা হচ্ছে নষ্ট মাদারবোর্ডে এটাকে জাজমেন্ট করবেন। আর যারা আইসির কাজ করতে চান সকলকে আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনি কম দামি হটগান দিয়ে কখনোই মানুষের দামি ফোনের কাজ শুরু করবেন না। এতে কাস্টমারের যদি ক্ষতি হয়ে যায়, এই হিসাব আপনাকে কিয়ামতের মাঠে দিতে হবে। আর সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওতে সঙ্গে সংযুক্ত থাকার জন্য। এখানে আমি কোনো কোম্পানির ব্র্যান্ডিং করি নাই, এখানে আমি বোঝানোর চেষ্টা করেছি যে আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি হটগান ব্যবহার করবেন, তবে হটগানের হিটগুলো এক একটা হটগানের এক এক রকম হিট, এটাকে আপনাকে জাজমেন্ট করে নিতে হবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওর সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।